নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটা নতুন মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে ডাকাতে কালী মন্দির। এখানে ডাকাতরা পুজো করতেন, এরকম একটা ইতিহাস আছে। তো সেই ইতিহাসটা সংক্ষেপে আপনাদেরকে বলবো এই ভিডিওতে। আর মন্দির কখন খোলা থাকে, আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছবেন, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন চলুন সেটা আগে বলে দিই আপনাদের। আপনারা যদি কেউ হাওড়া বা বর্ধমানের দিক থেকে আসেন তবে হাওড়া বর্ধমান লোকাল ধরে আপনাদের নামতে হবে মগরা স্টেশনে। মগরা স্টেশনে নেমে মগরা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনে আপনারা পেয়ে যাবেন অটো এবং টোটো স্ট্যান্ড। সেইখান থেকে অটো বা টোটোয় করে আপনারা 10 টাকা ভাড়া বিনিময়ে খুব সহজেই পৌঁছে যাবেন এই মন্দিরে। আর যদি কেউ কাটোয়ার দিক থেকে আসেন তবে কাটোয়া হাওড়া লোকাল ধরে আপনাদের নামতে হবে ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে একইভাবে আপনারা অটোয় বা টোটোয় করে 10 টাকা ভাড়া বিনিময়ে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন ডাকাত কালীবাড়ির একদম সামনে। এই দিকে হচ্ছে মগরা স্টেশন। আপনারা যদি মগরা স্টেশনের দিক থেকে আসেন তাহলে এই দিক থেকে মগরা স্টেশন থেকে অটো ধরে একদম আপনারা মন্দিরের সামনেই নামতে পারবেন। আর এদিকটায় হচ্ছে ত্রিবেণী স্টেশন। এদিক থেকে ত্রিবেণী স্টেশনে যদি আপনারা কাটোয়া লাইন দিয়ে আসেন তবে ত্রিবেণী স্টেশনে নামতে হবে। ত্রিবেণী স্টেশন থেকে এখান থেকে অটো বা টোটো ধরে আপনারা একদম মন্দিরের সামনে চলে আসবেন। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। সামনে ঢুকতেই এখানে 3 ডাকাতের মূর্তি রয়েছে। বুদ্ধ ডাকাত, রঘু ডাকাত, আর একটা কোন ডাকাত আমি ঠিক জানি না। এই যেখানে একজনের হাতে দেখুন লাঠি আর মশাল, একজনের হাতে রয়েছে তরোয়াল, আর একজনের হাতে রয়েছে বল্লভ। তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই রয়েছে একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে এসেই বিশাল বড় বাঁধানো মন্দির প্রাঙ্গণ। সামনে একটা সিঁড়ি রয়েছে, কারণ হচ্ছে মন্দিরের যে প্রাঙ্গণটা, মন্দির প্রাঙ্গণটা রাস্তার থেকে একটু নিচু। কারণ এই জায়গাটা কিন্তু অতীতে বিশাল বড় ঘন জঙ্গল ছিল, আর জঙ্গলের মাঝখানেই ছিল এই ডাকাত কালী মন্দির। পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার নিকট বাসুদেবপুর গ্রামে অবস্থিত এই প্রাচীন ডাকাত কালী মন্দিরটি। ওই যে দেখুন বাইকটা বেরিয়ে যাচ্ছে, ওদিকেও একটা গেট আছে। আপনারা যদি বাইক বা গাড়ি নিয়ে আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য তবে ওই গেটটা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই যে দেখুন সামনে দিয়ে যে গাড়িটা চলে গেল, ওই যে গেট দিয়ে বেরোচ্ছে, ওই গেট দিয়েই প্রবেশ করতে হবে গাড়ি নিয়ে। মন্দির প্রাঙ্গণেই দেখুন এই ছোট্ট একটি দোকান রয়েছে, যেখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আপনারা পেয়ে যাবেন। মন্দির প্রাঙ্গণে দেখুন এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। এই ডাকাতকালী মন্দির এখন সংস্কারের কাজ চলছে। দেখুন এখানে দেখছেন একটা ব্যানার লাগানো রয়েছে, এখানে ব্যানারে লেখা রয়েছে মন্দির সংস্কারের কাজ চলছে। এখানে দেখুন একটা বড় বট গাছ রয়েছে, এই বট গাছের তলায় এই মন্দিরটা। এক চূড়া বিশিষ্ট এই ডাকাতকালী মন্দিরটি বিখ্যাত রঘু ডাকাতের ভাই বুধ ডাকাত নামক এক ডাকাত প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরকেই এখন নতুন রূপ দেয়া হচ্ছে। এখানে দেখুন একটা ব্যানার দেওয়া রয়েছে, সেই ব্যানারে লেখা রয়েছে সংস্কার প্রকল্পে মুক্ত হস্তে দান করুন। বহু প্রাচীন ঐতিহ্যবাহী ত্রিবেণী ডাকাতকালী মন্দির এর সংস্কারের কাজ শুরু হয়েছে। মন্দিরটা দেখুন আগে এইরকম দেখতে ছিল, আর মন্দিরটা সংস্কার হয়ে যাওয়ার পর যখন মন্দিরটা নতুন রূপ নেবে তখন এই রকম দেখতে হবে মন্দিরটা পুরো সংস্কার হয়ে গেলে নতুন যখন হবে আপনাদের তখনও একবার দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, এইবারে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই
মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় এক নাট মন্দির। বাঁদিকে হচ্ছে মা ডাকাতকালীর মূল মন্দির, আর ডান দিকে রয়েছে দেখুন এখানে একটি শিব মন্দির, যেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে। আর ঠিক শিবলিঙ্গের পেছন দিকেই এখানে দেখুন বড় দুটো ছবি রয়েছে, যে ছবি দুটির মধ্যে ডান দিকে রয়েছেন ঠাকুর ওঙ্কারনাথ আর বাঁ দিকে রয়েছেন চিন্তাহরণ মহারাজ। বন্ধুরা, এই ঠাকুর ওঙ্কারনাথ এবং স্বামী চিন্তাহরণ মহারাজের আশ্রমের ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। আপনারা যদি এখনও পর্যন্ত দেখে না থাকেন, তবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেয়া থাকলেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। মা ডাকাতকালীর মূল গর্ভগৃহের সামনেই রয়েছে এই বলিপীঠ। কথিত আছে প্রাচীনকালে রঘু ডাকাত এবং বুধ ডাকাত মাকে পুজো করে এখানে নরবলি দিয়ে তারপর ডাকাতি করতে যেতেন। এখানে দেখুন ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এইদিকেও একটা স্ট্যান্ড করা রয়েছে দেখুন ধূপকাঠি মোমবাতি দেওয়ার জন্য। আর গর্ভগৃহের সোজাসুজি রয়েছে এখানে একটা তুলসী মঞ্চ। আর এই তুলসী মঞ্চের ঠিক পেছন দিকেই দেখুন এখানে রয়েছে একটা মা মনসার বেদি। এই মনসা বেদির উপরে দেখুন অনেক শিবলিঙ্গ বসানো রয়েছে ছোট ছোট। আর এইদিকেও দেখুন বটগাছের তলায় আরেকটি বেদি রয়েছে, এখানেও দুটি শিবলিঙ্গ বসানো রয়েছে। আর এটা হচ্ছে সাধু মায়ের আসন। এই যে দেখুন এখানে লেখা রয়েছে সাধু মায়ের আসন। এই মন্দির প্রাঙ্গণে মায়ের মূল মন্দিরের সামনাসামনি রয়েছে এই পুকুরটি। এটি মা ডাকাতকালীর পুকুর নামেই পরিচিত। মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম এখনো পর্যন্ত নাকি নিশিরাতে মা ডাকাতকালী এই পুকুরের জলে স্নান করেন। অতীতে বুধ ডাকাত এবং রঘু ডাকাত এই পুকুরে স্নান করেই মা ডাকাতকালীকে পুজো দিতেন। আজও পর্যন্ত নাকি রাত 12টার পর এই মন্দির প্রাঙ্গণে কোনো মানুষ থাকতে পারেন না, কারণ নিশিরাতে মা ডাকাতকালী এই মন্দির প্রাঙ্গণে বিচরণ করে বেড়ান। মূল মন্দিরের বাঁদিকে রয়েছে এই অন্নপূর্ণা ভবন। এইখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় মা ডাকাতকালীর জন্য ভোগ প্রস্তুত করা হয়। এই অন্নপূর্ণা ভবনের দেওয়ালে দেখুন এখানে একটি ছবি রয়েছে, যেটি হচ্ছে মাতৃসাধক স্বর্গীয় মদনমোহন চক্রবর্তীর ছবি। ইনি মায়ের বিশাল বড় এক ভক্ত ছিলেন। চলুন বন্ধুরা, এইবারে আমরা গর্ভগৃহে মা ডাকাতকালীকে দর্শন করে নিই। এই হচ্ছে মা ডাকাতকালী। কথিত আছে প্রায় 500 বছর আগে বাগাটির জয়পুরের বাসিন্দা বিভূতিভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ঘন জঙ্গলে কালী মূর্তি স্থাপন করেন। দিনের বেলায় দুই ভাই দিনমজুরের কাজ করলেও রাতে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করতেন। ডাকাত দলের ভয়ে দুপুরের পর থেকে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করত না। বর্তমান ত্রিবেণী বাসুদেবপুর এই গ্রামটি ছিল জলাজমি ও জঙ্গলাকীর্ণ এক দুর্গম অঞ্চল। এই অঞ্চল ছিল জলদস্যুদের আস্তানা। এই জঙ্গলেই ছিল বিখ্যাত রঘু ডাকাতের ভাই জলদস্যু বুধ ডাকাতের ডেরা। মা কালীর এই বিগ্রহটি রঘু ডাকাতের কালী নামেই প্রসিদ্ধ। মা কালীর আশীর্বাদ নিয়েই বুধর দল বেরোতো ডাকাতি করতে। প্রায় সব ডাকাতিতে বুধর দল সাফল্য পেত। ঘটনাক্রমে একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে বুধর দলের কয়েকজন, যদিও বুধ মা কালীর কৃপায় পালাতে সক্ষম হয়, কিন্তু তৎক্ষণিক ক্ষোভে বুধ ফেটে পড়ে। সে তার খাঁড়া দিয়ে দেবীর অঙ্গে আঘাত হানে। পরে স্বপ্নাদেশ পেয়ে বুধ মূর্তির ক্ষত সারিয়ে দেয়। ধুমধাম করে বুধ ডাকাত তার আরাধ্য দেবীকে সিদ্ধেশ্বরী রূপে পুজো করতে শুরু করে। মাকে তুষ্ট করতে প্রতি মাঘ মাসের শুক্লপক্ষে সে নরবলি দিত। পরবর্তীকালে বুধর ডাকাতি জীবনে আসে এক বিরাট পরিবর্তন। কথিত আছে সাধক কবি রামপ্রসাদ সেন কোনো এক সময়
এই রাস্তা দিয়ে ত্রিবেণী ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় বুধো ডাকাতের দলবল রামপ্রসাদকে নরবলি দেওয়ার জন্য নিয়ে এসে বেঁধে রাখে। রাতে রামপ্রসাদকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হলে বলির আগের মুহূর্তে রামপ্রসাদ বুধো ডাকাতকে বলেন বলির আগে তিনি মাকে একটি গান শোনাতে চান। সেই আর্জি মেনে বুধো ডাকাত রামপ্রসাদকে গান শোনানোর অনুমতি দিলে রামপ্রসাদ একটি গান ধরেন। গান শেষে রামপ্রসাদকে হাঁড়ি কাঠে তোলা হয়। তারপরেই বুধো ডাকাত দেখতে পায় হাঁড়ি কাঠে রামপ্রসাদের পরিবর্তে রয়েছেন স্বয়ং মা কালী। এরপর থেকেই রঘু ডাকাত এবং বুধো ডাকাত নরবলি বন্ধ করে রামপ্রসাদের সেবার ব্যবস্থা করে। পরবর্তীকালে ডাকাতির প্রায় অধিকাংশ অংশই তারা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। কালের নিয়মে সেই মাটির মৃন্ময়ী মূর্তিটি ধ্বংস হয়ে যায়। 1998 সালে এই মন্দিরে ডাকাতি হয়। ডাকাতরা মায়ের সব অলংকার চুরি করে নিয়ে যায়। যাবার আগে ভেঙে দিয়ে যায় প্রাচীন সেই মৃন্ময়ী কালী মূর্তিটিও। বর্তমানে যে মূর্তিটি দেখছেন এটি স্থাপনা করেন চিন্তাহরণ মহারাজ। মূর্তিটি সিমেন্টের তৈরি। মূর্তিটির উচ্চতা প্রায় 7 ফুট। মা কালীর নিত্য পুজো হয় এই মন্দিরে। নিত্য পুজো হলেও প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় পুজো হয় আড়ম্বর সহকারে। তবে ভক্ত সমাগম বেশি হয় দীপান্বিতা অমাবস্যা ও মাঘ মাসের শুক্লপক্ষের কালী পুজোতে। ডাকাতদের আমল থেকেই এই মন্দিরে পুজো চলছে। মন্দিরে নরবলি প্রথা বহু পূর্বে বন্ধ হয়েছে ঠিকই, তবে এখনও মানত করা ছাগ বলি হয় এই মন্দিরে। প্রাচীন এই মন্দিরটি সকলের কাছে মা ডাকাতকালীর মন্দির নামেই খ্যাত। তো বন্ধুরা, হুগলি জেলার জাগ্রত এই ডাকাতকালী মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।